বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু মুখানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। একটু বাজারের দিকে যাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে না, একটু একটু আলো আসবে যখন তখন আমাকে দেখা যাবে, এবারে দেখা যাবে না। বুকান যাচ্ছে না আমাদের সাথে, বুকান বললো আমি মৃণাল কাকা আর কাকির কাছে থাকবো, সেই জন্য ওকে আর আজকে আমরা নিয়ে বেরোলাম না, আমরা যাচ্ছি। একটু টুকিটাকি কাজকর্ম আছে সেই জন্য যাওয়া। চলো দেখা যাক যদি কিছু শেয়ার করা যায়। আর এখন মোটামুটি 8টা বেজে গেছে, 8টা থেকে ব্লগটা শুরু করছি। তাহলে চলো। ঠান্ডাটা কিন্তু একেবারে কম নেই, তবে কালকের থেকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম আছে। কালকে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা ছিল, আর এইভাবেই হয়তো ঠান্ডাটা এবার দিয়ে কমে যাবে। এখানে আবার কি অনুষ্ঠান আছে সামনে, লাইটিং টাইটিং করা রয়েছে, কীর্তন বাড়ি নাকি তাও হতে পারে, আবার বিয়ে বাড়িও হতে পারে, জানি না, দেখা যাক কি হয়। আর এই যে শীতলা কালী মন্দির, বেলুন টেলুন দেখে সম্ভবত মনে হলো জন্মদিন হতে পারে, আবার অন্নপ্রাশনও হতে পারে। এখন অন্নপ্রাশনও হয় মাঝে মাঝে রাত্রেবেলাতে। আর সামনে একটা ফুচকার দোকান। মাঝে মাঝেই খোলা হয়ে যাচ্ছে। আর এই যে এখান দিয়ে হচ্ছে বিশ্ববিখ্যাত রাস্তা। এখন এখান দিয়ে না মোটেই ভ্যান যায় না, সবাই দেখি বলা বলি করে যে ভ্যান যেতে চায় না, কারণ রাস্তাটা তো খারাপ হয়ে রয়েছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমাদের ওই পর্যন্ত একটু ঘ্যাস পড়েছে, হয়তো কালকে এই দিকটাই আবার ঘ্যাস পড়বে। ঘ্যাস না পড়লেই রাস্তার অবস্থা হাল বেহাল, একদম দাঁত বের করে রয়েছে, খুবই খারাপ অবস্থা। ভ্যান তো যেতে চাচ্ছেই না। কালকেই তো আমাদের রাস্তা হবে এই রাস্তায়, কালকে বাড়িতে গিয়ে রেজুলেশন লিখতে হবে। হ্যাঁ, ছিল না, আজকে হয়েছে মনে, ওই দেখো ওইটুকু আবার বাকি আছে। হ্যাঁ, এদিকের এক সাইড খুঁজেছে, একটা সাইড ভালো রেখেছে, তাও ভালো, লোকজন যাতায়াত করতে একটু সুবিধা হচ্ছে এই আর কি। বইয়ের সাথে আমাদের মতন পাবলিক না। আমরা বাজারে চলে এসেছি এবার। এই যে যাক, এই মানে অনেক দিন বাদে আমরা গেটটা পেলাম না, নইলে আমরা বাজারে আসবো আর গেট পড়ে থাকবে না, এটা হতেই পারে না, হয়ই না, হতে পারে না কি, হয়ই না। আজকে তবু একটু খোলা পাওয়া গেছে, আর এই জায়গাটা ফাঁকাও পাওয়া গেছে। যে বাঙালিয়ানা মোস্ট ফালতু চাউমিন খেয়েছিলাম সেদিনকে, মন জিনিস। খুব সুন্দর করে মিষ্টি নেবা তো, ওই দোকান থেকে আছে। দেখো বন্ধুরা, আমি এসেছি মামদের বাড়িতে, আর বাড়িতে আজকে কেউ নেই, তাও ওই যে মেসোমশাই সবে বাড়িতে আসলো, আর মাম এখানে চা করছে। হ্যাঁ, এই চা করছি। আর কিছু লাগবে না, সবসময় কি কিছু লাগে নাকি? আর মামদের এখানে আসলে কিছু না কিছু লাগবেই, এরকম একটা ব্যাপার।
অনেক দিন বাদে মামকে দেখালাম আমার ভিডিওতে। মাম তো এখন ভিডিও করা বন্ধই করে দিয়েছে, শর্ট টট করে মাঝে মাঝে, শর্ট ভিডিও যেগুলো আছে সেইগুলো হয়তো ছাড়ে মাঝে সাঝে। যাই হোক, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখান থেকে নিলে না সুবিধা হয়, হ্যাঁ তাই না বল দিতে? মামদের বাড়ি কাজ মিটিয়ে চলে এসেছি বাজারে। গেছিলাম বুম্বার দোকানে, বুম্বার দোকান থেকে আসলাম বাজারে এই দর্শকর্মার দোকানে। নেব হচ্ছে কিছু কয়েকটা জিনিস, কারণ হচ্ছে সরস্বতী পুজো তো সামনে, তোমরা সকলেই জানো 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে দিনই পড়েছে সরস্বতী পুজো। আমরাও একটু ছোট করে করব, একদমই ছোট করে, তার জন্যই কিছু টুকিটাকি জিনিস কিনতে আসলাম। এই যে খাগের কলম, তারপরে দোয়াত, দোয়াত নাকি ছিল ঘরে কিন্তু এখন কোথায় আছে খুঁজে তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য এগুলো কিনে নিয়ে যেতে হবে, সেই কারণেই আসা। চলো পরে কথা হবে। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে সকাল থেকে আবারও ভিডিও। এই যে রেডি হয়ে নিয়েছি, ব্যাংকে যাচ্ছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আর জবা যাচ্ছি, এই যে জবা। আর আমাদের তো রাস্তাঘাট সব ঘুরে টুরে রেখেছে, অর্ধেক রাস্তা যাচ্ছে, তারপরে গিয়ে হেঁটে যেতে হবে। তাই চলো যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে চলো যাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধেবেলা এখন বাজে হচ্ছে, সন্ধেবেলা আর নেই, প্রায় রাত হতেই যাচ্ছে, 8টা বাজতে যাচ্ছে, 8:45 বাজে। এসছি বাড়িতে তখন 3:45 মতন বাজে। তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আর ব্যাংকে গিয়ে তো কোনো রকম দেখানোর কোনো প্রশ্নই ওঠে না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে ওখান থেকে বেশ অনেক সময় লেগেছে আমাদের। তারপরে আমাদের তো রাস্তায় খারাপ, সেই জন্য খানিকটা হেঁটে আসার পরে তবে একটা ভ্যান পেয়েছি। আর এসে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এসে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। যে কারণে যাওয়া, সমিতির টাকা তুলতে গেছিলাম, যেই টাকা তুলে নিয়ে এসেছি। আর দেওয়াও হয়ে গেছে, যার যে নেবে তাকে দেওয়াও হয়ে গেছে। আর এখন বুকানের বাবা উঠলো, বুকান তো অনেকক্ষণ আগে উঠেছে, উঠে কেক খেলো। আর এখন হচ্ছে বসে কি করছে করুক। আর এখন আমি রান্নাঘরের আগেই খানিকক্ষণ আগে এসে এই যে বাসন টাসন সমস্ত কিছু তুলে নিয়েছি। আর আমি এখন একটু বাদে চা করব, এক্ষুনি করব না, 5 মিনিট বাদে করব, একটু বসবো, তারপরে গিয়ে চা করব। আর কালকের থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, সেই মানে এরকম সময়ের থেকে, এখন থেকে এরকম সময় মানে গেলাম, বাজারেই গিয়েছিলাম, সেই কারণে। তারপরে গিয়ে এখনও চলছে, কখন শেষ করব জানি না, এখন দেখতে হবে ভিডিওটা কত মিনিটের হয়েছে, তারপর সেই বুঝে শেষ করে দিতে হবে। বেশি তো বড় হয়নি, সকাল থেকে তো কিছুই দেখায়নি। আর কালকে মেন যাওয়ার একটা কারণ ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার একটা শাখা বানাতে দেওয়া ছিল। আমার আগের একটা শাখা বাঁধানো ছিল, আমার ছোটো ননদ মানে চর্দিভাই দিয়েছিল, সেটা অনেক দিন ধরে বেড়ে রয়েছে, পড়তে পারি না, ভেঙে, তারপরে একটার থেকে সোনা খুলে গেছিলো, সেই জন্য সেটা দেওয়া ছিল। আরও অনেক কিছু দিয়েছি, দিয়ে একটা শাখা বানানো হয়েছে, সেটাই আনতে গেছিলাম। আমার বোনের শ্বশুর এই সমস্ত কাজ করে, ওরা তো স্বর্ণকার, এই জন্য তার কাছেই দেওয়া ছিল। এই যে আমার সেই শাখা, এই শাখা বাঁধানো আনতেই গেছিলাম। আরও একটা জিনিস, বুকানের বাবা, আমাদের বিয়েতে বুকানের বাবাকে যেই চেনটা দেওয়া হয়েছিল সেটা ভেঙে বুকানের বাবার একটা খুব শখের একটা চেন, সেটা হচ্ছে সচিন চেন, সেটাও বানাতে দেওয়া ছিল, সেটাও আনা হয়েছে। আমার এই শাখা বাঁধানোটাই দেখালাম, এখন সেইটা ওই মুহূর্তে নেই এখানে, সেই কারণে দেখালাম না। এই যে শাখা বাঁধানো কেমন হয়েছে জানিও। আর এবার পাতের মধ্যে করলাম, কারণ পাতি নাকি করলে পরে ভালো টেকে এবং অনেক টেকসই হয়, সবসময় পরে থাকা যায়। এই যে আমার দিদারও আছে, আমার মার আছে, সবারই পাতের মধ্যে। আর আমারটা ছিল বেশ ডিজাইনটা খুব সুন্দর ছিল, কিন্তু তো টিকলো না। প্রথমটা তো মানে আমার দোষেই বেড়ে গেছিলো একদম বিয়ের কদিন পরেই, আমি ফ্যানে বাড়ি খেয়ে। আর তারপরে যাও ফেভিকুইক দিয়ে চালাচ্ছিলাম, তারপরেও সোনাটা উঠে গেল, এই জন্য মোটেই আর হচ্ছিল না, সেই জন্য এটাকে বানিয়ে নেওয়া। কেমন হয়েছে জানিও। পরে রয়েছি, খুলে রেখে দেবো হয়তো কদিন বাদে। এখন নতুন নতুন বলে একটু ইচ্ছা হলো যে একটু পরে রেখে দিয়ে এই হাতেরটা দেখাই। এই দেখো, একদমই সিম্পল ডিজাইনের মধ্যে, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, তাহলে চলো চাটা করব, চা খাবো, আর রাতে দেখি কি করি। আসার সময় আরও একটা জিনিস এনেছি, এই দেখো, এটা কি বলো তো, চাউমিন। কেজি দরে চাউমিন পাওয়া যায়, আমাদের এখানে চাউমিন কারখানা আছে,
সেখান থেকে 1 কেজি চাউমিন এনেছি, একটা ভিনিগার এনেছি, এগুলো এনেছি। এই চাউমিনটা দেখি, চাউমিন খাবো নাকি, আর সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে চলো পরে আবার আসছি কথা বলতে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবারও তোমাদের সামনে আসলাম। এখন বাজে 11টা 40, আর আমি ভিডিওটা শেষ করতে এসেছি। 11টা 40 বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া হয়েছে আলু সেদ্ধ ভাত, আর আমি খেয়েছি গোলা রুটি। এই দিয়ে আজকে আমাদের ডিনারটা হয়েছে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এদিকে বুকানও শুয়ে পড়েছে, বুকানের বাবাও শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।